দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হিন্দু চরমপন্থীদের হামলার চেষ্টা ও হাই কমিশনারকে জীবন নাশের হুমকির তীব্র প্রতিবাদ পররাষ্ট্র উপদেষ্টার। ময়মনসিংহের দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও গাছে ঝুলিয়ে মরদেহে আগুন দেওয়ার ঘটনায় ধর্ম উপদেষ্টার দুঃখ প্রকাশ। ধ্বংসের কিনারা থেকে উদ্ধার করতে হবে দেশকে, সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা, বলেছেন তারেক রহমান। গণমাধ্যমগুলোকে নিরপেক্ষ না থেকে দেশের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বগুড়া ৭ আসন থেকে বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র নিলেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার। হাদির খুনিদের ধরতে সরকারের নেয়া পদক্ষেপ সন্তোষজনক নয়, বলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন কমিশনের সাথে ৩ বাহিনী প্রধানের ঘণ্টাব্যাপী বৈঠক, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমন অভিযানে গুরুত্ব। গুম মামলায় শেখ হাসিনা ও 10 সেনা কর্মকর্তার আবেদন আরও 2 দিন শুনবে ট্রাইব্যুনাল। জাতীয় প্যারেড স্কোয়ারে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডেপুটি চিফ অব স্টাফ AK খন্দকার বীর উত্তমের জানাজা। সুদানে নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও 3 বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা দেশটির সহকারী হাই কমিশনারের। হাদি হত্যার ক্ষোভকে কাজে লাগিয়ে একটি মহল গণমাধ্যমে হামলা করেছে বলে অভিযোগ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বগুড়া ও রংপুর সহ দেশের বিভিন্ন জায়গায় দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা। ইসলাম গ্রুপের এমডি সাইফুল আলম মাসুদ সহ 90 জনের বিরুদ্ধে দুদকের মামলা। ইরানে ফের হামলা করতে চায় ইসরায়েল, তেহরান ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নতুন করে জোরদার করবে এমন শঙ্কায় পদক্ষেপ নিতে চায় নেতানিয়াহু প্রশাসন। ভেনেজুয়েলার উপকূলে আবারও মার্কিন বাহিনীর হানা, আরেকটি তেলবাহী জাহাজ জব্দ। বিপিএলে এবার ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন, চট্টগ্রাম রয়্যালসের হেড কোচের দায়িত্বে দক্ষিণ আফ্রিকান জাস্টিন মাইলস ক্যাম্প। সিনিয়রদের ব্যর্থতার প্রতিশোধ নিল জুনিয়ররা, যুব এশিয়া কাপে ভারতকে 191 রানে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান। মুম্বাই এক কনসার্টে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন নোরা ফাতেহি, তবে বিশ্রাম না নিয়ে নির্ধারিত সময়